শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেছেন সংস্কার বিষয়টাকে রাষ্ট্রীয় সংস্কার সহ সেই আগের যে গদবাঁধা নিয়মের সংস্কারের মাধ্যমে একটা বহুদলীয় গণতন্ত্র আনয়নের জন্য এবং সকল দলমতের মানুষের সকল মানুষের যে আশার প্রতিফলন করে একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য বিএনপি প্রতিষ্ঠা। এই বিএনপি 19 দফা, এরপরে ভিশন 2030, এরপরে সেই তারেক রহমান কর্তৃক ঘোষিত 27 দফা, পরবর্তীতে আমাদের যুগপৎ আন্দোলনের সহযোগীদের নিয়ে যেটা 31 দফা, প্রত্যেকটা ইস্যুতে আমরা সংস্কারটিকে প্রায়োরিটি দিয়েছি আমাদের দল। তো সেক্ষেত্রে এই সংস্কার যদি বিএনপি সংস্কার চায় না, এই কথাটা বলে এটা দুপে টিকবে না। অ্যাকচুয়ালি বিএনপি গতানুগতিক ধারায় বিশ্বাসী, বিএনপি মধ্যমপন্থী একটা দল। আর সেখানে যে কথাটা বলা হচ্ছে, আমার হাসি পাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নির্বাচন চাচ্ছে। একটা নির্বাচন বিষয়টা নির্বাচনটা একটা সংস্কার এবং একটা রাষ্ট্রের, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উল্লেখযোগ্য সংস্কারের বিষয়টা আসে নির্বাচনের মাধ্যমে। এই বিএনপি এই জুলাইতে একক দল হিসেবে বিএনপির সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। আমরা ছাত্র জনতার নেতৃত্বে আমরা ছিলাম, নো ডাউট, অস্বীকার করতে পারি না। কারণ ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন রূপে বিএনপির যে কোনো আন্দোলন সংগ্রামকে তারা দুলিশ্বাত করার জন্য বিভিন্নভাবে তারা বিভিন্ন মাধ্যমে তারা আমাদেরকে দমন করেছে গত 17টা বছর। তো সেক্ষেত্রে যখন ছাত্রদের এই আন্দোলনটাকে আমরা তো ক্রেডিট দিতে চাই না, কিন্তু কেউ যে যে এর আগে ফ্যাসিবাদী সরকার গত 15-16টা বছর যেভাবে মুক্তিযুদ্ধকে বেচে বিক্রি করে খেয়েছে, আমার তো ভয় লাগে যে জুলাই আন্দোলন একজন সৈনিক হিসেবে যে দেশের যে আমাদের প্রায় মোর দেন 1400 থেকে 1500 শহীদের রক্তের বিনিময়ে বহু আহত শহীদ সরকারি হিসাবে 834, হ্যাঁ, জাতিসংঘ যে বিষয়টা দিচ্ছে আর কি, সেক্ষেত্রে তো আমরা 1400 প্লাস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের দলের যে হিসাব আছে যে আমাদেরও 734 জন শহীদ হয়েছেন, আমাদের মূল বিএনপির। আর এর ভিতরে মূল সংগঠন বিএনপির 423 জন, ছাত্র দল একটা ছাত্র সংগঠন 144 জন, স্বেচ্ছাসেবক দলের 24 জন, যুব দলের 71 জন। আমাদের শহীদ, এগুলা আমাদের হিসাব করা, এগুলো আমাদের কর্মী সমর্থকরা। তো সেক্ষেত্রে এই রক্তের সাথে তো আমরা বেমানি করতে পারি না।